গুড মর্নিং। পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে কী বারে বাবু? আজ বুধবার। তাড়াতাড়ি খাও। বাবু এখন জল খাচ্ছে ঘুম থেকে উঠে। চলো তোমাদের ফুল গাছগুলো অনেকদিন পরে। এই দেখো, ফুলের কুড়িটা পড়ে গিয়েছিল, তুলে রেখেছিলাম, ফুটে গেছে। গাছটাতে খুব একটা ফুল হয়নি, কমে গেছে। কুড়ি আছে অনেক, আবার হবে। সেই দূরে একটা জবা ফুল হয়েছে, ঠিক আছে। খাওয়া হলো? তুলসী গাছগুলো পুরো মঞ্জুরি ভর্তি। আমি কিন্তু ছাদটা পরিষ্কার করেছি কালকে। খাও। পুরো মঞ্জুরি ভরে ভরে হয়ে আছে। আর এটা নতুন গাছ। আর এইখানে বাবু কি করছে বলো তো? ঘুম থেকে উঠে কি করছে সোনা? সাইকেল চাপছো? গুড মর্নিং বলে দাও আন্টিদের। বাবু স্কুলে যাবে, জল গরম বসিয়েছি, তাই তো? বাই করে দাও আন্টিদের। তুমি চালাও একটু। দেখো এদিকে, দেখো এদিকে, দেখো। যাও। ব্যাস, এবার ঘোরাও। দুধ দিয়ে, আর একটু দুধ দিয়ে ঘোরাও। হ্যান্ডেল একটু ঘুরে সোজা করো। নাও, সোজা করো, হ্যান্ডেল সোজা করো, বাঁকালি পড়ে যাবে। নাও, সোজা করো। হ্যাঁ, সোজা করো, হ্যান্ডেলটা সোজা করে ফেলো তাড়াতাড়ি। সোজা কর। নে, চালা। চলো, বাই করে দাও। ভাই, বাবু এবার স্নান স্নান করে যাবে স্কুল। ওর কিন্তু জল গরম আমার হয়ে গেছে। কেটলিতে করে জল গরম বসিয়েছি। কেটলিতে করে জল গরম করে নিয়েছি। এবারও স্নান করবে। দেখতে থাকো ভিডিওটা। আজকে কিন্তু অনেক সকালে আমি ভিডিওটা অন করলাম। এখন ওই 8টার মতো বাজে। বাবুকে স্কুলে দিয়ে ও গিয়েছিল মাছের বাজারে। গিয়েছিল মাংস কিনতে। মাংসটাও অর্ডার দিয়ে গিয়েছিল মাছ কিনতে। ভেবেছিল যদি কিছু পছন্দের মাছ আসে তাহলে মাছটাও আজকে নিয়ে চলে আসবে। কিন্তু রুই, কাতলা এই মাছগুলোই বেশি ছিল। তার মধ্যে টক শাটিং ওটাও ছিল। আর দেখো কি বড় বড় চিংড়ি মাছ। পাশে যে শোল মাছগুলো আছে ওইগুলো কিন্তু অনেক বড়, 1 কিলোর ওপর সাইজ। অনেক দাম জানো তো। ওয়েস্ট বেঙ্গলে কাদের ওখানে কি কত দাম শোল মাছ একটু কমেন্ট করে জানিও। এখানে অনেক দাম, 700-800 টাকা কিলো। চিংড়ি মাছগুলো দেখো কি বড় বড়, কিন্তু আমাদের আজকে আনেনি। আজকে হওয়ার কথা আছে চিকেন। ও ভেবেছিল অন্য কোনো যদি মাছ থাকে তাহলে নিয়ে আসবে, সেই জন্যই গিয়েছিলো মাছের বাজারে। এই চিংড়ি মাছগুলো মনে হয় 400, 450 এরকম কেজি বলছে। দেশের থেকে কিন্তু দামটা অনেকটাই কম। দেখো মাছগুলো কিন্তু জ্যান্ত আছে, হাঁ করে আছে, খাবি টানছে। তো এর কাছেও ছিল অনেক রকমের চিংড়ি মাছ। তারপরে দেখো ভেটকি মাছটা কি বড়, প্রায় 10 কেজি হবে, 8-10 কেজি হবে। তো ও তো নেয়নি ভেটকিটা, অত বড় মাছ নিয়ে কী করব। তারপর সমুদ্রের ক্যাংড়াও এসেছিলো, তো ক্যাংড়া তো নেয়নি। তারপরে এসেছে বাড়িতে। তো দেখো আমি কিন্তু রান্না টান্না করে নিয়েছিলাম। মানে চিকেনটা হয়নি, বাবুর স্যুপটা বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে বাবুর লাঞ্চ বক্সটা আর কি, টিফিন বক্সটা রেডি করে ওর স্কুলে দিয়ে দিয়েছি। যাচ্ছি বাজারে। এ দেখো এটা কি বলো তো, এটা একটা হচ্ছে নার্সারি। আমার ছাদ বাগানে তোমরা যত রকমের ফুল গাছ দেখতে পাবে বেশিরভাগটাই নার্সারি থেকে কেনা। বাকিটা তো আমি দেশ থেকে নিয়ে এসেছি, সব রকম গাছই মোটামুটি। তো পুরো ফুলে ফুলে ভর্তি। তো তারপরে দেখো এই অটোটা পুরো ভর্তি হয়েছে। কারোর বাড়িতে কেউ গার্ডেনিং করবে তার জন্যই এত ফুল গাছ কিনেছে। পুরো ভর্তি দেখো, সব গাছে কিন্তু প্রায় ফুল হয়ে আছে। তাই আমি জবা গাছটায় ফুলটা দেখছিলাম যে যতক্ষণ না আবার অটো থেকে নামাচ্ছে এরা আবার প্রাণ পাবে না।
অটো থেকে নামালে আমার শান্তি পাবে। পাশেই ছিল সবজি মার্কেট, তো চলে এলাম। কী নেবো বলো তো? সবজি নেবো না, নেবো কিন্তু চালটা আমাদের প্রায় শেষ হয়ে এসেছে, নিতে হবে। তার জন্যই ভাবলাম আজকেই নিয়ে চলে যাই। এসেছি যেহেতু, তো এই দেখো এসেছি। তো এই একটা আম্মা আছে, ওনাকে বলেছিলাম কুমড়ো আনতে, মিষ্টি কুমড়ো, কিন্তু বললো আসেনি। তো তারপরে আমরা চলে এসেছি চালের দোকানে। দেখো কত রকমের চাল বিক্রি হচ্ছে। এটা ছিল 47 টাকা কিলো। তো তাই আমি দেখছিলাম যে কি পার্থক্য আছে, সব চালগুলোতে প্রায় একই দেখতে, কিন্তু না, জানো তো ফারাক তো আছেই, দামেরও আছে আর খাবারের টেস্ট বা একটু স্বাদেরও মানে চেঞ্জ আছে। তো আমরা এই চালগুলো নিয়ে নিই। আমি এই চালটা নিয়েছি, এই চালটা সবথেকে দামি বা ভালো বলতে পারো, সবথেকে ভালো আমরা এই চালটাই নিয়েছি। যেহেতু আমরা ভাতটাই বেশি খাই রুটি লুচি এসবের থেকে, তার জন্য চালটা কিন্তু একটু ভালো নিতে হবে, তাই না বলো? ভাতটাই তো আমরা দুবেলা একটু খাই। তো এইটা হচ্ছে ব্রাউন রাইস, আর এইটা মিক্স রাইস, মানে পায়রা বা মানে কোনো পশুকে খাওয়ানোর জন্য, তার জন্য। দেখো এই পাঁপড়গুলো কী কী খেতে ছোটোবেলায় 5টা আঙুলে 5টা পাঁপড় ঢুকিয়ে আমরা কিন্তু খেতাম, 5টা আঙুলে 5টা পাঁপড় লাগিয়ে। দেখো এইগুলো কি সুন্দর সুন্দর কালারিং, আর এইগুলো দেখো নতুন দেখলাম স্পেলিং, আমি কিন্তু কোনোদিনও দেখিনি। প্রত্যেকটা অক্ষর দিয়ে মানে পাঁপড় বানানো, অনেক রকমের পাঁপড়ই ছিল। আর একটা নতুন রকম একটা দেখলাম, এটা সাবুর পাঁপড়, মশলা সাবুর পাঁপড় মনে হচ্ছে, আমার দিকে যেটা মনে হলো, ভুলও হতে পারি, জানি না, তোমরা কমেন্ট করে বলবে ঠিক বললাম কি না। তো ওখান থেকে এসেছি ডিম কিনতে, যাচ্ছিলাম পাশ দিয়ে, ডিম কেনার প্ল্যান ছিল না। এই যে দেখো, এই যে দেশি মুরগির ডিমগুলো, এইগুলোই নেবার জন্য দাঁড়িয়েছি। দেখো কত কত ডিম, আর কি ছোট ছোট। তো ডিম নেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে গেলাম। এবার ধরেছি বাড়ির পথ, এবার কিন্তু বাড়ি যেতে হবে। দেখো ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, দেখেছো? এবার এসে গেছি বাড়িতে, চলে এসেছি বাড়িতে। কিছুক্ষণ আগেই এলাম। আমি তো গিয়েছিলাম বাবুর স্কুলে, লাঞ্চটা দিয়ে এলাম ওকে, ওর বাবাও ছিল। তারপরে গিয়েছিলাম একটু সবজি বাজারে, সেই লাল যে ডিমগুলো হয় দেশি মুরগির ডিম, ওইগুলো দেখতে পেলাম, নিলাম। আর চালের বস্তা নিয়েছি একটা, এই যে দেখো এইটা, এই বস্তাটা নিয়ে এসেছি। আর কি রান্না করছি দেখো, বাবুকে তো স্যুপ বানিয়ে দিয়েছিলাম, ভাত আমার হয়ে গেছে, আর একটু পাতলা পতলি একটু চিকেন বানাচ্ছি। তো আজকে এইটাই করেছি রান্না, চিকেন আর ভাত। আর দই তো আছে একটুখানি, পেঁয়াজ গাজর টাজর দিয়ে একটু রায়তা টাইপের বানিয়ে নেব। দেখতে থাকো ভিডিওটা, কমেন্ট করে জানাবে কেমন লাগছে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। গিয়েছিলাম আমার ফোনের স্ক্রিন গার্ডটা লাগাতে। তোমরা তো জানোই ফোনটা আমার 1 মাস হয়ে গেছে, কিন্তু স্ক্রিন গার্ডটা এখনও লাগানো হয়নি। কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে বা হাত থেকে পড়ে যদি কিছু হয়ে যায়, তার জন্য গিয়েছিলাম স্ক্রিন গার্ডটা লাগাতে। একটা অয়েল দিল, দিয়ে স্ক্রিন গার্ডটা বসিয়ে দিল, কত সুন্দর হয়ে গেল। তারপরে কী করবে জানো, নেল এক্সটেনশন করার পরে নখগুলো যখন লাগানো হয়, তারপরে একটা সেই লাইটিংয়ের মধ্যে আঙুলগুলোকে যেমন ভরে দেয়, সেইভাবে ফোনটা কিন্তু রেখে দিয়েছিল 5 মিনিট। তারপরে এটা দেখো কি দেখতে পেয়েছি, এটা কী বলো তো? কোনো গাড়ি নয়, রিমোট কন্ট্রোল গাড়িও নয়, এটা একটা মিউজিক সিস্টেম। শেয়ার করি, এটা নেবে, এটা কিন্তু একটা স্পিকার, মিউজিক সিস্টেম। হাই করে দাও, হাই। দেখি ধূপ দেওয়া হয়ে গেছে, দেখালাম তো তোমাদের। এবারে চলে এসেছি রান্নাঘরে, বাবু খাবে হরলিক্স আর আমি খাবো চা। ওটা বানিয়ে নিয়ে ওকে পড়াতে হবে, কালকে থেকে ওর এক্সাম। দেখতে থাকো ভিডিওটা। চা খাওয়া হয়ে গেছে, বাবু কিন্তু ওইদিকে পড়ছে। তারপরে পকোড়াটা একজন নিয়ে এসেছে, বাবু দুটো খেয়েছে, ওর বাবাও খেয়েছে, এগুলো আমার জন্য রেখেছি, কিন্তু আমি কিন্তু একটাও খাইনি। খাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে ভালো লাগেনি। দেখো হয়ে গেছে রান্না, ভাত তো এদিকে দেখাচ্ছি, আর এদিকে কী করেছি বলো তো, সয়াবিনের তরকারি। আর একটা জিনিস আছে স্পেশাল, একটা স্পেশাল মানুষ এটা পাঠিয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে, একদম ড্রাই চিকেন। রান্না তো হয়ে গেছে, এবার আমরা খাবো। এখন ওই 10:30 11টার মতো বাজে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বাবুর পড়া হয়ে গেছে, ও একটুখানি ফোন দেখছে, আর আমি এদিক সেদিক করছিলাম, বাড়িতে ফোন করেছিলাম, দুটো বাড়িতেই ফোনে কথা বলছিলাম। তারপরে রান্নাটা তোমাদের দেখালাম। আর চিকেনটা যে দেখলে, ওটা কিন্তু একজন পাঠিয়েছে, হেভি সুন্দর খেতে হয়েছে, আমি একটা খেয়ে দেখলাম।
তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। দেখা হবে নতুন আর একটা ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন আর একটা ভিডিওয়।